হিন্দুত্বের টানে বলতে পারেন। এইখানে আমাদের মধ্যে আজকে উপস্থিত হয়েছেন পরম পূজ্য বিশ্ব সেবাশ্রম সংঘের মাতৃ মন্দিরের প্রতিষ্ঠাতা সমলেশ্বর মহারাজ। এখানে উপস্থিত হয়েছেন ল্যান্ডসডাউন মাতৃ মন্দিরের দেবানন্দপুরী মহারাজ। আমি দুজন মহারাজকে আমাদের এখানে আহ্বান জানাবো চলে আসার জন্য, এবং এখানে আছেন সুদর্শন দাস, আমি আপনাকেও আহ্বান জানাবো। মহারাজ আজকে আমরা সময় খুব অল্প, কারণ আমরা যে নির্ধারিত সময়ের অনেক পরেই শুরু করছি, যানজটের কারণে আমাদের সবাইকারই আসতে লেট হয়েছে। আমরা যে কারণে আজকে এসেছি সেটা মেন কথা হচ্ছে, দেখবেন ধূপকাঠির মোড়কের গায়ে, সিঁদুরের কৌটোর মোড়কের গায়ে বিভিন্ন দেবদেবীর ছবি থাকছে, বিভিন্ন তামাকজাত দ্রব্যের মোড়কের গায়ে দেবদেবীর ছবি থাকছে। সেই দ্রব্যগুলো ব্যবহার আমরা করছি এবং ব্যবহার করার পর মোড়কটাকে ছিঁড়ে রাস্তায় ফেলে দিচ্ছি। সেটা আমরা নর্দমায় ফেলছি, কখনো কখনো মাটিতে ফেলছি, পায়ে মারাচ্ছি। সেইখানে যে দেবদেবীর ছবি থাকছে সেই দেবদেবীদের আমরা আমাদের অজান্তে অপমান করছি, অবমাননা করছি। কখনো কি আমাদের সবাইকারই মনে হয়েছে, অনেকের মানে সবসময় অনেক মনে হয়েছে, মহারাজদের সঙ্গে আলোচনা করেছি আমরা বিভিন্ন সময়, যে এটাকে মনে হয় এবার বন্ধ করার সময় এসেছে। কারণ আমরা সনাতনী হয়ে, সনাতন এটা একটা ধর্মের প্রতি আঘাত আনে আমার মনে হয়, তো সেই সিস্টেমটাকে বন্ধ করা উচিত। আমি মহারাজদের বলবো এক এক করে তাদের বক্তব্য আপনারা শুনবেন, কি বলতে চাইছেন। মহারাজ, প্রথমে আমার সুদর্শন বাবা, মমিতা মা যে উদ্যোগ নিয়েছে সেটাকে ভীষণভাবে আমাদের সাধুবাদ জানানো দরকার। আপনারা শুনেছেন বিষয়টা। আসল কথা, আমরা আগ্রহ, বিগ্রহ, গলগ্রহ, তারপর নিগ্রহ এটা করতে অভ্যস্ত। এটা আমাদের আত্ম সমালোচনা করা উচিত। আজকে সেই জায়গাটা এসেছে। শুধু দেখুন, এটা নয়, আমরা একটা জনচেতনাও দরকার। আমাদের বাড়ির কাছে ওয়ালে আমরা বিভিন্ন মূর্তি রেখে, ছবি রেখে আমাদের দেবদেবীকে অসম্মান করে আমরা ব্যবহার করি। আমি দেখেছি বিভিন্ন গাছতলায় যেভাবে মূর্তি রেখে সেই মূর্তিগুলোকে বিকৃতি অঙ্গ হয়ে যায়, এটা আমাদের একটা হিন্দু ধর্মের অশ্রদ্ধার প্রতীক। আবার আমরা দেখেছি ঠাকুরকে নিরঞ্জন করার পর তার গায়ের উপর উঠে সেটা একটা নিগ্রহ। আমার মনে হয় আজকে এটা আমাদের চেতনা জাগাতে হবে। এই যে আমার সুদর্শন বাবু বা মমিতা বা করেছে, এই গণ চেতনা জাগানোর জন্য আমি সমস্ত মিডিয়াতে আমি রিকোয়েস্ট করবো, এটা আপনাদের কিন্তু দায়, এটা আপনাদের একটা দায় মানুষের কাছে পৌঁছে দেওয়া। সাথে সাথে আমার মনে হয় যে ধূপকাঠি বা সিঁদুরের বা বিভিন্ন জায়গায় আমরা বিজ্ঞাপনে, বিপণী কেন্দ্রে বিভিন্ন জায়গায় যে আমরা দেবদেবীর মূর্তি ব্যবহার করি বা সেটা লাস্টে পদদলিত হয়। আবার কোন মন্দিরে আমি দেখেছি যে সেই মন্দিরের ফুল বা শিব স্নান করা
করা হয়েছে, সেই জল বয়ে যাচ্ছে, তার উপরে আমরা পাড়িয়ে চলে যাচ্ছি। এগুলোর উপরে আমাদের সরকারের একটা দৃষ্টি আকর্ষণ প্রয়োজন আছে। শুধু জনচেতনা নয়, একটা আইনেরও প্রয়োজন আছে, যেটা সরকারকে উদাসীন হলে চলবে না, এটাও দেখতে হবে, কারণ এটার মধ্যেও কিন্তু আমাদের একটা ভাবাবেগ জড়িত। সাথে সাথে আমাদের এটাও চিন্তা করতে হবে, এই জনস্বার্থ কিভাবে আমরা উত্তীর্ণ হতে পারবো, সেটা আইনেরও চিন্তা আমাদের মাথায় রাখতে হবে, যদি আমরা এটা সহজে না পাই। তাই আমি সমস্ত আমার সাংবাদিক বন্ধুদের আমার রিকোয়েস্ট রইল যে সাংবাদিক বন্ধুরা একটি মাকে কেউ লাত মারলে সেটা যেরকম খবর করে, কিন্তু একটি মাকে সেবা করলে কিন্তু খবরটা হয় না, এটা যেন না হয়। ঠিক আছে মহারাজ? আমরা সবিরেশ্বর মহারাজের মূল্যবান বক্তব্য শুনলাম। আমি এবার দেবানন্দপুরী মহারাজকে কিছু বলার জন্য অনুরোধ করব। নমস্কার, আমি স্বামী তন্ত্র দেবানন্দ পুরী, এসটিভি মহারাজ। মঞ্চে রয়েছেন মৌমিতা মা এবং বাবাও রয়েছেন, সেই সঙ্গে আমাদের সকলের প্রিয় মানুষ পূজ্য শ্রী সমীরেশ্বর মহারাজ রয়েছেন, এবং আপনারা আমার সামনে রয়েছেন। আপনাদের প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই যে আপনারা সনাতন ধর্মের জন্য আজকে এই সময়টা ব্যবহার করছেন, এই সময়টা আপনারা দান করেছেন ধর্ম রক্ষার্থে। মূল দুর্ভাগ্যের বিষয়, ভারতে তো বটেই এবং পশ্চিমবঙ্গেও অধিকাংশ যারা জনপ্রিয় সংবাদ মাধ্যম এবং সুপ্রতিষ্ঠিত, তাদের কাছে সনাতন ধর্মের গুরুত্ব বা এই ধরনের সাংবাদিক বৈঠক খুব একটা গুরুত্ব পায় না। এটা আক্ষেপের বিষয়। আজকের বিষয়বস্তু আপনাদের কাছে পরিষ্কার। আপনারা জানেন যে ধূপের প্যাকেট, খৈনির প্যাকেট, বিভিন্ন খাদ্যবস্তু বা সিঁদুরের কৌটো, সিঁদুরের যে প্যাকেট, সেই প্যাকেটগুলোতে সনাতন ধর্মের যে ইষ্ট শাক্ত শৈব বৈষ্ণব বিভিন্ন সম্প্রদায়, সৌর গানপত্য, বিভিন্ন সম্প্রদায়তে ছড়িয়ে আছে সনাতন ধর্ম। তো এত ডাইভার্স, এত মাল্টিফ্যাসেটেড ধর্ম আর পৃথিবীতে একটিও নেই, এটা আমরা সবাই জানি। স্বীকার করি বা না করি, সনাতন ধর্মের মতো মহান সহনশীল ধর্ম আর দ্বিতীয়টি নেই। তো সেই সহনশীলতার সুযোগে সনাতনী হিন্দু যারা আমরা আছি, তারা খুব অসচেতন। তো আপনারা দেখেছেন যারা ধূপকাঠি ব্যবহার করেন, ধূপ আমরা ঈশ্বরের উদ্দেশ্যে বিনম্র শ্রদ্ধা হিসেবে ভক্তিপূর্বক প্রণাম জানানোর জন্য, ঈশ্বরকে প্রীত করার জন্য আমরা ধূপকাঠি ব্যবহার করি। ধূপকাঠি ব্যবহারের পর যে প্যাকেটটি, সেটি আমরা রাস্তায় বা যে কোনো জায়গায় ফেলে দিই। তাতে যে ছবিটি রয়েছে বা যে ইষ্টের নাম রয়েছে, সেটি অপমান করা হচ্ছে সরাসরি। তো মুশকিল হচ্ছে, এটা ব্যক্তিগত কোনো ক্ষোভ বা সাংগঠনিক কোনো ক্ষোভ নয়। এই বিষয়টিকে যদি সমূলে উৎপাটিত করতে হয়, তার জন্য সবার আগে প্রয়োজন হচ্ছে সঠিক শিক্ষা, জনসচেতনতা। জনসচেতনতার পাশাপাশি ভারত সরকার এবং পশ্চিমবঙ্গ সরকারের কাছে সুনির্দিষ্ট একটি আইন রূপায়ণের জন্য আমি সনির্বন্ধ অনুরোধ করছি। কারণ সনাতন ধর্মের উপর বারবার আঘাত এসেছে অতীতে, বর্তমানেও নানা প্রকার আঘাত আক্রমণের মধ্যে দিয়ে সাধু সন্তেরা তাদের সাধন জীবন অতিবাহিত করছেন। সংকটের মধ্যে দিয়ে আমরা চলছি, সনাতন ধর্ম সংকট। কিন্তু ব্যবহারিক সংকট যদি চলে আসে, সেটা ওদের উপর বিস্ফোরা ছাড়া আর কিছু নয়। আমাদের দেবদেবীদের দিয়ে কার্টুন আঁকা হয়। আপনি বলতে পারবেন, আপনারা কেউ যারা আছেন, যে অন্যান্য কোনো ধর্ম সম্প্রদায়, আমি সব সনাতন ধর্ম সবাইকে সম্মান করে, সনাতন ধর্মের যতজন মানুষ আছেন তারা প্রত্যেকটি ধর্মকে সম্মান করে, এত সহনশীল ধর্ম আর দ্বিতীয়টি নেই। তো তাই জন্যে কার্টুন আঁকা হবে, এটা কি সমর্থনযোগ্য? আমি যার পুজো করি, মা কালী, তার বিকৃতি হবে? এটাও দুর্ভাগ্যের, যেটি
পূজ্য সমীরেশ্বরজি বলছিলেন যে দেবদেবীকে নিরঞ্জন করা, বিসর্জন দেওয়া, সেটির বদলে গাছতলায় বসিয়ে রাখার যে ফ্যাশন ট্রেন্ড, এটা অন্য কোনো ধর্মে আপনি দেখাতে পারবেন? পারবেন না, কারণ তারা এটি বরদাস্ত করবেন না। এটি একমাত্র হিন্দু সনাতনী, তারা সহনশীল। কে কিছুদিন আগে বলেছিল না মহাদেবের মাথায় কি পরিয়ে দেবে, আর কি মা কালী কি সব খান? তারা কিন্তু দিব্যি হাসি হাসি মুখে তাদের কাজকর্ম করছেন, কারণ আমরা সবাই হিন্দু সনাতনী, আমরা ভদ্র সভ্য, সেই সঙ্গে ভীষণ মাত্রায় সহনশীল। এক গালে মারলে আরেকটা গাল আমরা এমনিই বাড়িয়ে দিই, এটা আমাদের স্বাভাবিক প্রবণতা। আমরা এতটাই শান্তিপ্রিয়, এতটাই উদারবাদী, তাই জন্যই তো সব ঠিকঠাক চলছে। কিন্তু এটা ভাবার কোনো কারণ নেই যে বারবার অপদস্থ হওয়ার পরেও আমরা চুপ করে বসে থাকবো। আওয়াজ তুলতে হবে। এই জন্য আপনাদের কাছে আমি সবিনয় নিবেদন করছি, আপনারা লিখবেন, এই লেখাটাই আপনাদের পুজো। এই সমাজ মাধ্যম, গণমাধ্যম, সংবাদপত্র, টিভি চ্যানেল, যতগুলি টিভি চ্যানেল আছে, প্রত্যেকটি টিভি চ্যানেল যদি চিৎকার করে বলে তাদের প্রাইম টাইম বড় ইস্যুতে তারা যদি এটাকে ইস্যু করে, তাতে আমার কি লাভ হবে বা আপনাদের কি লাভ হবে? আমরা তো লাভ লোকসানটা আগে দেখি। সনাতন ধর্ম শুধু নয়, এটা ভগবানের কাজ, এটা ভগবত সেবা বলে মনে করি, কারণ ভগবানের ছবি ওখানে আছে। ভগবানের ছবির অপমান করেন কি করে, এটা সবচেয়ে বড় প্রশ্ন। এবং সনাতনীরা নীরব হয়ে আছেন কেন? কেন আমাদের আজকে আসতে হলো? কেন এতদিন সবকিছু দেখার পরেও এতগুলো সংগঠন আছে, তারা কেন প্রতিবাদ করেন? চুপ করে বসে বসে মজা নিচ্ছিল, হজম করছিল এই অপমান। লজ্জার বিষয় এই কথাগুলো আজকে বলতে হচ্ছে, দুঃখ থেকে বলছি। আমি যে মা কালীর পুজো করি, যে শ্রীকৃষ্ণের পুজো করি, যে মহাদেবের পুজো করি, তার ছবি রাস্তায় পড়ে থাকবে, লোকে পা দিয়ে মারিয়ে যাবে, আমাকে সেটা দেখতে হবে। সেই দিন এত দুর্ভাগা, এত খারাপ অবস্থায় চলে এসেছি সনাতন ধর্ম, একটা প্রতিবাদ নেই। সরকারের কাছে সনির্বন্ধ অনুরোধ, একটি কঠিনতম আইন প্রণয়ন করতে হবে, যার ফলে এইরকম দেবদেবী প্রতিকৃতি নিয়ে যথেচ্ছাচার করা যাবে না, যাবে না, যাবে না, কোনো মতেই এটা আমরা সহ্য করব না। এবং এর জন্য আপনাদের সহযোগিতা আমি প্রার্থনা করছি। এবার আমি সুদর্শন দাস মহাশয়কে এই সম্বন্ধে কিছু বলার জন্য আগ্রহ প্রকাশ করি। নমস্কার। এখানে যেমন মহারাজরা বললেন, তো সেই ক্ষেত্রেতে আমার বিশেষ কিছু বলার নেই। একটাই শুধু কথা বলতে চাই, এইটাকে নিয়ে আমরা সবাই বিগত অনেক দিন ধরে, অনেক মাস ধরে এটা লড়াই লড়ছি। আপনাদের মাধ্যমে সাধারণ মানুষের কাছে এটা পৌঁছাতে চাই যে এই লড়াইতে আপনারা আমাদের সাথ দিন, আমাদের সাথে থাকুন। কারণ এটা কোনো ব্যক্তিগত লড়াই নেই, এই লড়াইটা আমাদের সবাই, আমাদের ভগবানকে, যে ভগবানকে সকালবেলা আমরা বাড়ি থেকে বেরোনোর সময় মাথায় গঙ্গা জল, বেলপাতা, অথবা যার যেমন যে ভগবানকে মানেন, সে ভগবানের মাথায় কেউ জবা ফুল দিচ্ছেন, কেউ বেলপাতা দিচ্ছেন, কেউ অন্য কোনো ফুল দিচ্ছেন, পুজো করে বেরোচ্ছেন বাড়ি থেকে সকালবেলা। বেরিয়ে রাস্তায় বেরিয়ে দেখছেন কি একটা খৈনির প্যাকেট, একটা যে কোনো দ্রব্যর প্যাকেটের মধ্যে ভগবানের ছবি, সেই ছবিটাকে আমরা কি করছি, মারিয়ে যাচ্ছি, নর্দমার ধারে পড়ে রয়েছে, আস্তাকুড়োতে পড়ে রয়েছে। সেটা গ্রহণযোগ্য নয়, সেটা কাম্য নয়। কারণ এটা আমারও দায়িত্ব, আমার ভগবানকে বাঁচানোর দায়িত্ব কিন্তু আমারই। তো যেমন আমরা নিজেদের বাবা মাকে শ্রদ্ধা করি, প্রণাম করে বেরোই, ঠিক তেমনই এটাও তো আমাদের ভগবান, এটাও তো আমাদের বাবা মা। এই ভগবানকে আপনাদের সাহায্যে, আপনাদের সহযোগিতায় আমরা চেষ্টা করব নর্দমার পাড় থেকে তুলে এনে মন্দিরে স্থাপন করতে। ধন্যবাদ।
আমাদের রিসার্চ ওয়ার্কটা অনেকদিন আগেই শুরু হয়েছিল, কিন্তু আপনাদের সামনে আত্মপ্রকাশ করলাম আজকে। আমরা এই লড়াইটা জারি রাখবো যতদিন না এটা বন্ধ হচ্ছে। সরকারকে দায়িত্ব নিতে হবে, প্রশাসনকে দায়িত্ব নিতে হবে, যেমন ঠিক তেমনই আমাদের মতো সাধারণ মানুষদেরও এগিয়ে আসতে হবে, দায়িত্ব নিতে হবে। নিয়ম করলেই হলো না, নিয়মটা মানাও একটা কাজ প্রত্যেককে। আজকে আমরা সনাতন ধর্ম নিয়ে কথা বলছি। আমি বিভিন্ন সময় অন্যান্য জায়গায় গিয়েও দেখেছি, সামনে দিয়ে হয়তো যাচ্ছি, কোনো বাজারের সামনেও দেখেছি ওরকম কিছু একটা, হয়তো আমরা ওই ভাষাটা পড়তে পারি না, ধূপকাঠির প্যাকেট পড়ে রয়েছে। আতরের প্যাকেটের মধ্যেও তাদের মানে ভগবানের ছবি পড়ে রয়েছে। আমার কথা হচ্ছে একটা সুপ্রিম পাওয়ার নিশ্চয়ই আছে, তাই তো মহারাজ? আমরা কাউকেই অপমান হতে দেব না, কারোরই অবমাননা হতে দেব না। আমি অনেক সময় চার্চের সামনেও গিয়েও দেখেছি, হ্যাঁ, মা মেরির কোলে যীশু খ্রিস্ট রয়েছে, তার সেই ওই মোমবাতিটা বিক্রি হচ্ছে, ঠিক আছে। আমি আজমির শরীফের সামনে গিয়ে দেখেছি মানে লাখো লাখো ধূপকাঠি এরকম মোড়কটা পড়ে রয়েছে, ওই রকম ভাবে সবাই পায়ে মারিয়ে চলে যাচ্ছে। সেটাও একইভাবে নিন্দনীয়। সেটাও ঠিক একইভাবে নিন্দনীয়। আমরা শুধু বলছি না, আমরা কেন মানে ভগবানকে নিয়ে কেন ব্যবসা করা হবে? ব্যবসাটা বন্ধ হোক, আমাদের এই লড়াইটা জারি থাকবে। আপনারা পাশে থাকুন এবং আমাদের এই যে লড়াই, সেই লড়াইটাকে আপনাদের মাধ্যমে আমরা জনসাধারণের কাছে, মানুষের কাছে পৌঁছে যেতে চাই। আপনাদের যদি কারোর কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারেন, আমাদের করা রয়েছে, আমাদের কাছে রয়েছে। আমরা হয়তো আজকে সবটা দেখাচ্ছি না, কিন্তু এর পরে হয়তো একদিন এমন আসবে আমরা যাতে সবটা দেখাতে পারি। এইটা পুরো সিস্টেমটাকেই বন্ধ করতে হবে। আমি কি বললাম, শুধু আমাদের দেবতা নয়, মানে একটা সুপ্রিম পাওয়ার তো আছে, সেই পাওয়ারটাকে নিয়ে কেন ছেলে খেলা করা হবে? তাই তো মহারাজ? ঈশ্বর তো আলাদা আলাদা, আমরা সব ঈশ্বরেরই আজমির শরীফের সামনে যেমন দেখছি, চার্চের সামনে যেমন দেখছি, এইটা বন্ধ হোক, এইটা বন্ধ হোক। দেখবেন অনেক জায়গায় মানে যার যার ধর্ম হিসাবে ইউজ করে, যেখানে প্রস্রাব করা যাবে না সেইখানে ঠিক ভগবানকে গিয়ে মানে রেখে দিচ্ছে। এটা কেন হবে? এটা তো হওয়া উচিত নয়। আজকে যদি আমি সনাতনী, অন্য কেউ অন্য ধর্মের আছে, তারও তো খারাপ লাগতে পারে। আমাদের খারাপ লাগবে, তাদের খারাপ লাগবে না, এটা কেমন কথা? খারাপ সবাইকারই লাগবে এবং লাগা উচিত। আমি জানি এটা নিয়ে অনেকেই চিন্তা ভাবনা করছেন, হয়তো কেউ এগিয়ে আসতে পারেননি। আজকে আমরা শুরু করলাম, আপনারা সবাই থাকুন, আপনাদের আমাদের সাহস যোগান। আমরা আগামী দিন আশা করি আরো বৃহত্তর আন্দোলনে যেতে পারি এবং যেরকম প্রয়োজন হবে, এই আন্দোলন করতে গিয়ে যেরকম প্রয়োজন হবে, আমরা কিন্তু সেইভাবেই গর্জন করব। আচ্ছা, বলছি একটা তার চেয়ে বড় কথা হচ্ছে, দেবদেবী তো দূরের কথা, আমাদের যদি প্রিয়জন বাবা মার একটা ছবি রাস্তায় পড়ে থাকে, সেটা যদি কেউ পাড়িয়ে যায় আমাদের কেমন লাগে? महाराज ঠাকুর আমার একটা সওয়াল আছে। ঠাকুর আপনাকে প্রণাম। বলছি কি, আপনি তো সনাতন ধর্ম গুরু আছেন, যেরকম আপনি দেখছেন কি গঙ্গা কিনারে যত আপনি দেখবেন বিসর্জন করা হচ্ছে, কোনো আপনার মূর্তি পূজা যেটা বিসর্জন করার পর আপনি দেখবেন কি ওখানে মন্দির তৈরি হয়ে যাচ্ছে, ওখানে লোকটা যাচ্ছে পূজা করছে, এটাকে কি রকম আপনি দেখছেন? না, সেটা তো গুড সাইন, ভালো, আমরা তো সেটাকে সাধুবাদ জানাবো, কিন্তু আমরা সেটার প্রতিবাদ করব যে মূর্তিটা রেখে সেই তার বিকৃতি হয়ে যাচ্ছে। বিকৃতি মূর্তিকেই বলছি না, সেটাও রেখে ওটা মন্দির করা হচ্ছে, সেটাও কিন্তু বিকৃত অবস্থার পূজাটাও কিন্তু আমার মাকে আমি শ্রদ্ধা করব ঘরে, কিন্তু তাকে উলঙ্গ করে এটাও তো দৃষ্টি করব। এটা আমি দেখেছি, আমি যখন বিদেশে ইউরোপে ধর্ম প্রচার করতে যাই, আমাকে বিভিন্ন লোকগুলো ব্যঙ্গ করেছে যে আপনাদের সনাতন ধর্ম তো এইরকম, বিসর্জন দিয়ে সেই ঠাকুরের ঘাড়ের উপর উঠেছে, তাকে পাড়া দিচ্ছে। পুজোটা হোক, কিন্তু সেই পুজোটার মধ্যে যেন শ্রদ্ধাটা রেখে হয়। আর আপনাদের কাছে আমার সদস্য বা মন্দিরমা যে আজকে এটা করছে, প্রথম দায়িত্বই আমার মনে হয় আপনারা অপরাধ নেবেন না, আপনাদের
একটু সহানুভূতি দরকার, আপনাদের দরকার, কেন তাদের এই বার্তাটা আপনারা গণচেতনা যাতে হয় সেইভাবে পৌঁছে দিন, এটাই কামনা। এই প্রসঙ্গে আমার খুব বলতে ইচ্ছে করছে যে মহাবিষ্ণুর হাতে তো সুদর্শন চক্র থাকে, তো আমরা খুব সৌভাগ্যশালী যে সুদর্শন বাবাকে আমরা পেয়েছি এই লড়াইয়ের অগ্রণী সৈনিক হিসেবে। এবং মা মাতৃকা শক্তি, হ্যাঁ, মায়ের অনেক রূপ, মা কিন্তু একটাই, আদি পরাশক্তি একটাই। তো সেই রকম আমরা মৌমিতা মাকে পেয়েছি এই লড়াইতে। এই লড়াইটা কোনো ব্যক্তিগত লড়াই নয় বা হিন্দু সমাজের লড়াই নয়। এটাকে দয়া করে তাকিয়ে দেবেন না শুধু হিন্দু সনাতনীদের তারা প্রতিবাদ করছে তাদের দেবদেবীদের অসম্মান করা হচ্ছে বলে। ইট ইজ এ ইউনিভার্সাল ভয়েস। আরো তীব্রভাবে এবং এক অর্থে এটাকে বলা যেতে পারে আমরা এখানে জড়ো হয়েছি পুজো করতে, ভগবত সেবা করতে, ভগবানের সম্মান রক্ষা করা, তার মর্যাদাটাকে অক্ষুণ্ণ রাখা, এটাও এক প্রকার পূজা, সেবা। ভগবত কৃপাতেই এটা হয়। ভগবত কৃপা ছাড়া কিন্তু আধ্যাত্ম পথে কেউ আসতে পারে না। তো ঈশ্বরের কৃপাতেই আমরা এই পথে এসেছি। তো ঈশ্বরের অনেক রূপ, যার যেটা মত, যার যেটা পথ, আমরা সমস্ত বিকৃতির প্রতিবাদ করি, এমনকি আতরেও আমরা সেই ভাষাটা যেটা মা বলছিলেন, আমিও সহমত, সেটাও কিন্তু একইভাবে নিন্দনীয়। ভগবান বুদ্ধের ছবি যদি থাকে সেটাকে যদি কেউ অবমাননা করেন সেটাও নিন্দনীয়। প্রভু যিশুর ছবি যদি থাকে সেটাকেও যদি কেউ অমর্যাদা করেন সেটাও নিন্দনীয়। সমস্ত সনাতনীদের উচিত সবার আগে তার স্বধর্ম রক্ষা করা। আপনি আচরি ধর্ম পরেরে শিখাও। আমরা হিন্দু সনাতনীরা সচেতন নই কিছু কিছু ক্ষেত্রে, বা বড্ড উদারবাদী, তাদের আরেকটু বেশি করে সচেতন হতে হবে। এবং যারা এই ধরনের এই দ্রব্যাদি প্রস্তুত করছেন, সিঁদুর, আলতা, ধূপকাঠি, মোমবাতি, খৈনি, বিভিন্ন ভোগ্য পণ্য এবং ঈশ্বরীয় বস্তু, পূজার উপকরণ, অর্ঘ্য নিবেদনের সময় সেইগুলোতে যারা ম্যানুফ্যাকচারার, যারা উৎপাদন করছেন এবং বিপণন করছেন, তাদের উচিত এই বিষয়ে দৃষ্টিভঙ্গিটা পাল্টানো। শুধুমাত্র আমার ব্যক্তিগত লাভ লোকসানের হিসেব নয়, তারা যাকে ঘিরে এই বাণিজ্যটি করছেন সেটি ঈশ্বর। তো আবেগ এবং অনুভূতির বিষয়, এটি খুব স্পর্শকাতর একটি বিষয়। তাদেরকে বলবো ভীষণ রকম মনোযোগ দিতে এই বিষয়ে, তাদের দৃষ্টি আকর্ষণ করছি। এবং সরকারের কাছে, আমাদের রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন যে তারা যেন একটি সুনির্দিষ্ট আইন প্রণয়ন করেন, যাতে সনাতন দেবদেবীদের পাশাপাশি অন্যান্য ধর্মের যারা আছেন কেউ যেন কোনোভাবে কোনো রকম ভাবে ঈশ্বরের অবমাননা না করেন। সনাতন দেবদেবীদের কোন রকম অবমাননা আমরা মানব না, এটা আমরা স্পষ্ট করে আজকে বলে দিলাম। এবং আপনাদের প্রত্যেকের কাছে আমার আবেদন থাকবে যে এটা শুধুমাত্র একটা খবর নয়। খবর আপনারা নিত্যদিন করছেন। মানুষকে যদি কুকুর কামড়ায় তাহলে সেটা খবর নয়, মানুষ যদি কুকুরকে কামড়ায় তবেই সেটা খবর। তো সেই খাওয়ানোর খবর নয়, বাঁচানোর খবর করুন। নিজেরা বাঁচুন, অপরকে বাঁচতে সাহায্য করুন। আমার মনে হয় ঈশ্বরীয় কাজ এটি, আপনারা এতে সহযোগিতা করবেন। সবাই খুব ভালো থাকবেন। জয় মা। জয় মা। আচ্ছা, অনেক সময় অনেক জায়গায় দেখা যায় গাছের নিচে বা বাংকারে কার্তিক পুজো হলো তুলে রেখে দেয়, ওটাকে এভাবে অবেলা ধুলো পড়ছে, সেইগুলোর জন্য কি মেসেজ দিতে যাবেন পাবলিকের কাছে, বা কি হবে আপনারা কি শর্ট লেখে দেখবেন, ভাষণ হয় না, শর্ট লেখে দেখবেন অনেক, তো আপনারা অনেক জায়গা থাকে ঠাকুর ফেলে দিল প্লাস্টিক কাঁচ সমেত ডাস্টবিনে চলে, অনেক তো দেখা গিয়েছে অনেক জায়গাতে। সেটার জন্য কোনো মেসেজ দিতে পারেন? মলমূত্র করে আপনি এটাকে কি রকম দেখেন? মলমূত্র করা যায়, সামনে মূর্তি আছে। আপনার একটা প্রশ্ন, তিনজনের তিনটে প্রশ্ন আছে। বক্তব্য হচ্ছে দরিদ্র মানুষ টাকা পয়সা দিয়ে হয়, এই টাকা পয়সার অভাব মিটিয়ে দেওয়া যায়, কিন্তু চেতনার দারিদ্র কিভাবে মেটাবেন?
চেতনার দারিদ্র তো কোনোদিন নেতার নয়। আমার ঈশ্বরের প্রতি আমি শ্রদ্ধা ভক্তি করি, এটা আপনি কাউকে জোর করে করাতে পারবেন? শ্রদ্ধাবান লভেতে কেন? একজন শ্রদ্ধাবান ব্যক্তি তার মজ্জাগত ভাবে, তার অন্তরের অন্তঃস্থলে, তার মনোমন্দিরে, দেহ মন্দিরে ঈশ্বর পরমাত্মা পরম পিতা বিদ্যমান বিরাজ করছেন, আর সেই পরমাত্মার অংশ জীবাত্মা, এই বোধে সে উপনীত হয়েছে। তাই জন্যে তার কাজকর্ম আলাদা। আপনি যেমন বললেন কার্তিক ঠাকুর, গণেশ ঠাকুর, মা সরস্বতী, মা লক্ষ্মীকে আপনি রাস্তায় পড়ে থাকতে দেখেছেন, গাছতলায় পুজো হয়ে যাওয়ার পর বসিয়ে দিয়ে গেছে। তার চিন্তা ভাবনাগুলো আনুষ্ঠানিক। একটা পুজো করতে হয়, একজন ব্রাহ্মণ ঠাকুর এসেছেন, তিনি পূজা অর্চনা করেছেন, ব্যাস গল্পটা শেষ। তার আর সেই তার দৌলতে কুলোয়নি, তার মুরদে কুলোয়নি ওটি যথাবিহিত পূজা পদ্ধতি মেনে সেটিকে গঙ্গায় বিসর্জিত করা, নিরঞ্জিত করা, সেটি তাদের মনে হয়নি। এই না মনে হওয়া এক প্রকার চিন্তা ভাবনার অসম্পূর্ণতা, অপরিণত মস্তিষ্কের বহিঃপ্রকাশ। তাদেরকে যদি আমরা খবর পাই, আপনারা যদি আমাদেরকে জানান, আমাদের যারা সদস্য আছেন তারা নির্দিষ্টভাবে ওই স্পটে পৌঁছবেন, সেটা রাত হোক, দিন হোক, পুজোর সময় হোক, পুজোর বাইরের সময় হোক, আমরা কোনোভাবেই দেবদেবীদের অসম্মান মানব। আপনি সল্টলেকে গিয়ে দেখে নেবেন, ওখানেই আছে, এখনই যাবেন। সল্টলেক আছে নিশ্চয়ই, আমরা আইডেন্টিফাই করব। আচ্ছা মমিতা দি, আমার একটা প্রশ্ন আছে। আপনি বলছেন আপনারা পিছলা বার আপনারা প্রধানমন্ত্রী শ্যামবাজার এসেছিলেন, ওখানে আমি দেখলাম ভিডিও আমারটাকে আছে, ওখানে রামের ছবি নিচে আছে, লোক পায়ে তলা চলে যাচ্ছে, এটাকে কি রকম আপনি দেখছেন? আপনি তো সনাতন বলছেন, সনাতনী কে ধর্ম উল্লঙ্ঘন করছে, এটাকে কি রকম? আচ্ছা আমি একটা কথা বলি, সব জায়গায় কিছু ভুল হয়ে যায়, এটা ভুল না, এটা একদম এটা ভীষণভাবে ভুল, চোখের নিচে দেখছে, একদম এটা ভুল। এটাকে আমরা কোনোভাবেই সমর্থন করি না, সে যেই করুক না কেন, ভুলটা ভুলই, তিনি যেই হোক না কেন। মহারাজরা আরো ভালো বলতে পারে। না, এটা তো একদম পরিষ্কার, এটা বার্তা তো আত্মচেতনার জন্য, গণচেতনার জন্য। আজকে আমরা যারা সনাতন পূজা করছি, আমি প্রথমেই বলেছিলাম যে আমাদের আগ্রহ, বিগ্রহ, গলগ্রহ, তারপর নিগ্রহ। আমরা নিজেরাই অজ্ঞানতার কারণে আমাদের নিজেদেরই শ্রদ্ধাকে অশ্রদ্ধায় রূপান্তরিত করেছি। তারপর উনি বলছিলেন যে কার্তিক ঠাকুর আর কি ঠাকুর বিসর্জন দিতে নেই, বোধহয় কে বলছিলেন? আপনি বলছিলেন। অনেক ঠাকুর আশা করে থাকে, হ্যাঁ। কালী হোক, দুর্গা হোক, হ্যাঁ, এই যে আমাদের একদম ঠিক বলেছেন, কিন্তু আমাদের সনাতন ধর্মের প্রথম কথা হচ্ছে আমরা সনাতন ধর্মকে না জেনে সনাতন ধর্মটাকে ব্যবহার করতে ভালোবাসি। আমরা এখনো জানি না যে পূজার পর কোনো দেবতাকে বিসর্জন দেওয়া হয় না, এরকম শাস্ত্রে কোনো বিধান নেই, এগুলো আমাদের লোকাচার। যখন ধরুন আমরা দেখেছি দুর্গা পূজা শেষ হয়ে গেল, পরের দিন বৃহস্পতিবার ভাসান দিতে নেই, কিন্তু শাস্ত্রে যখন দশমী হলো তাকে ভাসান দিতেই হবে, আমাদের ক্ষমতা নেই তাকে রাখার। এই আমাদের এই অজ্ঞানতাগুলো সনাতন ধর্মের অশ্রদ্ধার কারণ। এর জন্যই আজকে আমাদের এখানে আসা, যেন মানুষের এই চেতনার জাগ্রত হয়। আমাদের বেদে তাই জন্য বারবার একটা আপ্তবাক্য আছে, আত্মানং বিদ্যতে, জানো। মহারাজজি খুব সুন্দর বলছেন, আমার খুব ভালো লাগছে মহারাজজিকে। আমাদের এই অজানাটাই সনাতন ধর্মের সবচেয়ে বড় দোষটা কি জানেন? ট্রাফিক নেই। সেই ট্রাফিকটাই যেন আমরা পাই, আমাদের চেতনাটাই যেন হয়। এই জন্য আমার সুদর্শন বাবা, মৌমিতা মা যে আয়োজন করেছে, অসংখ্য তাদের ধন্যবাদ।